হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি, দেখবে। রেসিপি যদি ভালো লাগে লাইক করে দিও। আজকে আম দিয়ে ভাপা পিঠে বানাবো। ভাপা পিঠেও বলতে পারো, ভাপা কেকও বলতে পারো। কেমন করে বানাচ্ছি আমার সাথে রেসিপি দেখতে থাকো। তার জন্য এখানে আমি আমকে নিয়ে নিয়েছি, আমের আঁটিটা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ আগে থেকে নিয়ে নিয়েছি। যতটা নিয়েছি আমের আঁটি ততটাই আমি ময়দা নিয়েছি, সুজিও নিয়েছি, আর তারই হাফ চালের আটা নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, ময়দাটা ঢেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। হাফ নিয়েছি, ময়দা ঢেলে দিচ্ছি হাফ। যতটা ময়দা দিয়েছি ততটাই সুজি দিয়েছি, সুজিটাও ঢেলে দিচ্ছি। হাফের হাফ চালের পাউডার দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি তোমরা যেমন খাবে তেমন দিবে। চিনিটা ঢেলে দিচ্ছি, এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। সব কিছু দিয়ে সব মাপের নিয়েছি। চালের আটাটা সামান্য নিয়েছি, দেখতেই পেয়েছো। খুব সুন্দর হয় আমের ভাপা পিঠে। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। এটা ভালো করে মিক্স করে নিয়েছি। এক বাটি দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি। দুধটা ঠান্ডা দুধ আছে, দিয়ে দিচ্ছি। ঠান্ডা দুধ দিয়েছি, তোমরা পানি দিয়েও গুলতে পারো। এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। দুধ দিয়ে এটা ভালো করে মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমের ইটা দিয়ে দিচ্ছি, মাড়িটা দিয়ে দিচ্ছি আমের। আমটা দিয়ে ভালো করে মিক্স করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা 10 মিনিটের মতো রেস্টে রাখছি, সুজিটা একটু ফুলে যাবে। দেখতেই পাচ্ছ খুব পাতলা নয়। আমি এক বাটি দুধ দিয়েছি, দেখতেই পেয়েছো। এই দেখো, এটা একটু রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের মতন। ভালো করে মেখে নিয়েছি। আবারও বলছি, তোমরা যেমন মিষ্টি খাবে তেমন দিবে। এটা 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। এই দেখো, দেখতেই পাচ্ছ, খুব গাঢ়ও নয় খুব পাতলাও নয়। এই দেখো, আমি কিন্তু এক বাটি দুধ দিয়েছিলাম, দেখতেই পেয়েছো। এই দেখো, এটাই স্বাদ মতন একটু নুন দিয়ে দিচ্ছি। তোমরা নুনটা দিতেও পারো, নাও পারো। নুন দিয়ে দিচ্ছি, সামান্য বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, আর সামান্য বেকিং সোডা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে মিক্স করে নেবো। ভালো করে মিক্স করে নিতে হবে বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে। সামান্য নুন দিয়েছি, তোমরা দিতেও পারো, নাও পারো নুনটা। ভালো করে ফেটে নিচ্ছি। ভালো করে এটা ফেটে নিয়েছি বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে। পানি আমি গরম করতে দিয়ে দিয়েছি আগে থেকেই। এখানে 4টে বাটি নিয়েছি, বাটিগুলো আগে থেকে একটু করে তেল লাগিয়ে দিয়েছি সামান্য, দেখতেই পাচ্ছ। এবার ঢেলে দিচ্ছি বাটিগুলোই ঢেলে দিচ্ছি। বাটিগুলোই ঢেলে দিয়েছি আমি, কিন্তু ভর্তি ভর্তি ঢালিনি, হাফ বাটি করে ঢেলেছি, দেখতেই পাচ্ছ। সামান্য করে ঢেলেছি, একটু ঠুকে দিচ্ছি বাটিগুলো। হাফ বাটি করে দিয়েছি। চলো তাহলে এগুলো ভাপিলি। পানি আমি আগে থেকেই গরম করতে দিয়েছি। পানি আমি আগে থেকেই বস করে দিয়েছি, পানিটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। পানি গরম হয়ে গেছে, একটা স্ট্যান্ড বস করে দিয়েছি। আর এই ছিদ্র করা বাসনটা দিয়ে দিচ্ছি। এই দিয়ে দিয়েছি, দিয়ে বাটিগুলো বস করে দিচ্ছি। বাটিগুলো বস করে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে 10 থেকে 15 মিনিট এটা ভাপি নিচ্ছি। ঢাকা দিয়ে দিয়েছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলছি, খুলে দেখছি হয়েছে না হয়নি। এই দেখো, ঢাকাটা খুলে নিয়েছি। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। একটা এরকম খাঁচি নিয়েছি, খাঁচিটা গেঁথে দেখছি হয়েছে না হয়নি। এই দেখো, খাঁচিটা একটুকুনো লেগে আসেনি, দেখতেই পাচ্ছ। এটা হয়ে গেছে, এই দেখো। এই দেখো, এটা নামিয়ে নিচ্ছি তাহলে। এটা হয়ে গেছে, এটা একটু ঠান্ডা হতে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি টাইম লাগেনি, আমি 10 মিনিট পরে খুলেছি। 10 থেকে জোর 15 মিনিট লাগে এইগুলো বানাতে। এগুলো নামিয়ে নিয়েছি, আবার এরকম বাটিয়ে দিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো বাটিতেই তৈরি করে নিতে পারো, গোল বাটিও করতে পারো, এরকম প্লেটের মতনও করতে পারো। এইগুলোই দিয়ে দিচ্ছি আবার, দিয়ে আবার বস করে দিচ্ছি। এগুলোতেও দিয়ে দিয়েছি, ঠুকে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতন বাটিয়ে বসাতে পারো, যে কোনো বাটিতেই বসালে হবে। আমি কম করে দিয়ে দিয়েছি এগুলোতেও। এগুলোও বস করে দিচ্ছি। এগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে 10 মিনিটের মতন এগুলোও ভাপিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, সবগুলোই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এই দেখো, এগুলো বাটিয়ে দিয়েছিলাম, এগুলো ছোট্ট প্লেটে দিয়েছিলাম। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এগুলো এবারে ছাড়িয়ে নিচ্ছি। আস্তে আস্তে এরকম করে একটু জাগ দিলেই ছেড়ে যাবে। এই দেখো কত সুন্দর ছেড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, এই দেখো কত সুন্দর উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এরকম করে সবগুলো তুলে নিচ্ছে। এই দেখো কত সুন্দর হয়েছে, জালি জালি, দেখতেই পাচ্ছ। সবগুলো এরকম করে তুলে নিচ্ছি। এই দেখো,
এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতেই পেলে ঝটপট তৈরি হয়ে গেল, খুব কম টাইম লাগে, কত সুন্দর হয়েছে। এই দেখো একদম নরম, এই দেখো কত সুন্দর জালি জালি হয়েছে, দেখতেই পাচ্ছ। এগুলো বাটিয়ে দিয়েছিলাম, এগুলো প্লেটে দিয়েছিলাম, এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এরকম করে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে, ছোট বড় সবেরই খুব পছন্দ হবে। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ, একেবারে নরম। এই দেখো, এই দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো একটুকুনো কাঁচা নাই, দেখতেই পাচ্ছ। এই দেখো দেখতেই পেলে একটা আম দিয়ে অল্প কিছু দিয়ে কত সুন্দর তৈরি হয়ে গেল আমের ভাপা পিঠে। কেকও বলতে পারো, ভাপা কেকও বলতে পারো, কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। রেসিপি যদি ভালো লাগে লাইকও করে দিও, শেয়ারও করে দিও। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে, সবাই ভালো থেকো।